प्रणम्य गुरुपादभुजं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभं कृष्णं भागवतम् उपास्महे। जय गौर, जय निताई, जय श्री राधावल्लभ। আজ আমরা শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবনী প্রসঙ্গে গত পর্বে যে আস্বাদনগুলো করেছিলাম, পরবর্তী আজকে প্রসঙ্গ শুরু করব। তার আগে বলে নেই, যাদের এই চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গুরু। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের ভজন সিদ্ধি শাস্ত্রাধ্যয়ন প্রসঙ্গে আজকে আমরা আস্বাদন করব। শ্রীল নরোত্তম শ্রী গুরুদেবের কাছ থেকে ভজন পদ্ধতি গ্রহণ করলেন। এরপর একদিন এক কুঞ্জের ভেতরে ভজনে আবিষ্ট ছিলেন নরোত্তম। এমন সময় শ্রীমতী বৃষভানুনন্দিনী স্বয়ং আবির্ভূত হয়ে তাকে অর্থাৎ শ্রীল নরোত্তম ঠাকুরকে আদেশ করলেন, হে নরোত্তম, দুপুরে আমার প্রাণবল্লভ সেবার জন্য দুগ্ধাবর্তন অর্থাৎ দুধ গরম করে, এটা তোমার নিত্য সেবা থাকলো। জানো, আমার প্রিয় সখী চম্পকলতারও এই সেবা। এই জন্য আজ থেকে তোমার নাম হবে চম্পক মঞ্জুরি। বলে শ্রীমতী রাধারানী চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। শ্রী নরোত্তম ঠাকুরের বাহ্য জ্ঞান ফিরে এলো, অর্থাৎ যখন রাধারানী চলে গেলেন তখন শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার এতক্ষণ তো ভজন কুঞ্জে তিনি ছিলেন, নিত্যলীলায় গোবিন্দের শ্রীমতী রাধারানীর নিত্য লীলা দর্শন করতেন ভজনে আবিষ্ট হয়ে। কিন্তু এখন ভজন থেকে বেরিয়ে শরীরটা ছিল রাধারানী শ্রীপাদ পদ্মে। সেখান থেকে শরীরটা মন থেকে শরীর এবং বাস্তবে। এইভাবে তিনি যখন বাহ্য অবস্থায় ফিরে এলেন, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, এত আনন্দ। ছুটতে গিয়ে শ্রী লোকনাথ প্রভুর কাছে গিয়ে প্রেম বিহ্বল হয়ে বললেন, সব কথা প্রভুকে গিয়ে বললেন। চিত্ত গদগদ কণ্ঠে ঠাকুর লোকনাথকে গিয়ে বললেন, প্রভু, আজ শ্রীমতী রাধারানী আমায় দর্শন দিয়েছেন। জানেন প্রভু, আমাকে একখানা সেবাও দিয়েছে। শ্রীল নরোত্তমের সৌভাগ্যের কথা শ্রবণ করে পরম আনন্দিত হলেন এবং পরম আবেশের সাথে সযত্নে ওই সেবা করার অনুমতি দিলেন। একদিন নরোত্তম মানসে দুগ্ধ আবর্তন আবিষ্টভাবে লীলা দর্শন করছিলেন, অর্থাৎ দুধ ফোটাচ্ছিলেন। দুধটা উতলে ওঠে এবং শ্রী নরোত্তমের হাতে পড়ে যায়। নরোত্তমের বাহ্য দশা ফিরে এলো। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগপথের এই সে উপায়, পাকিলে সে প্রেম ভক্তি,
অপাক্যে সাধন রীতি ভকতি লক্ষণ তত্ত্বসার। শ্রীমৎ জীব গোস্বামীপাদ শ্রী নরোত্তমের ভজন সিদ্ধ দর্শনে খুবই আনন্দিত হলেন। কেনই বা হবেন না? শিষ্যের উন্নতি, গুরুর আনন্দের সীমা না থাকার কথা। শ্রী গোপাল ভট্ট প্রমুখ গোস্বামী বৃন্দাবন শ্রী নরোত্তমকে প্রভূত কৃপা করলেন। শ্রী নরোত্তম ঠাকুর কিছুকাল শ্রী গুরুদেবের কাছে শ্রীমদ্ ভাগবত, শ্রীমৎ জীব গোস্বামীপাদের কাছে ষট সন্দর্ভ, শ্রীরূপে গোস্বামীর কাছে নাটক আদি এবং সনাতন গোস্বামীর কাছে বৃহৎ ভাগবতামৃত সিদ্ধান্ত ও রস গ্রন্থ সমূহ অধ্যয়ন করলেন। এরপর শ্রীমন মহাপ্রভু ও শ্রীমতী রাধারানীর কৃপাপাত্র রূপে নরোত্তম খুব সহজেই অতি কঠিন শাস্ত্র তাৎপর্য রপ্ত করে ফেললেন। বললেন, এত কঠিন বিষয়গুলো বৃহৎ ভাগবতামৃত, ষট সন্দর্ভ, রূপ গোস্বামীর নাটক, শ্রীমদ্ ভাগবত, এত কিছুকে এত দ্রুত কি করে পারলেন? বললেন, সবই সম্ভব। কখন? মুকং করোতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম আনন্দময় মাধব যখন সাক্ষাৎ কৃপা করেন, ত্বাম অহম বন্দে, আমাকে যখন কৃপা করবেন শ্রী মাধব, তখন মুকং করোতি বাচালম, যে ব্যক্তি কথা বলতে পারে না সেও আজ কথা বলতে পারবে। যে ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না, সেও দুর্গম পর্বতকে আরোহণ করতে পারবে যখন হে গোবিন্দ তুমি কৃপা করো। এটা সবই সম্ভব। শিবানন্দ সেনের পুত্র পুরী গোসাই যখন কথা বলতে পারছিলেন না, শ্রীমন মহাপ্রভু তার বৃদ্ধাঙ্গষ্টি মুখের মধ্যে দিয়ে কথা বলিয়েছিলেন। শুধু কথা নয়, বেদান্তের কথা, শাস্ত্রের কথা তার মুখ থেকে উদ্গীরণ হয়েছিল। এরপর আমরা দেখতে পাই শ্রীমৎ জীব গোস্বামীর আজ্ঞা অনুসারে শ্রী গৌর পার্ষদ শ্রী গোবর্ধন গুহাশ্রয়ে শ্রীল রাঘব পণ্ডিত মহাশয়ের সাথে শ্রীনিবাস আচার্য প্রভু ও নরোত্তম 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলেন। কিছুদিন পর উড়িষ্যার দণ্ডকেশ্বর গ্রাম থেকে শ্রী গৌরীদাস পণ্ডিতের শ্রীচরণাশ্রিত শ্রীল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষিত দুঃখী কৃষ্ণ দাস শ্রী বৃন্দাবনে আগমন করলেন। তিনি শ্রীমৎ জীব গোস্বামীপাদের কাছে ভাগবত অধ্যয়ন করে পরম পাণ্ডিত্য অর্জন করলেন। এই দুঃখী কৃষ্ণ দাস প্রসঙ্গে বলতে হয়, দুঃখী কৃষ্ণ দাস যিনি হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষিত, গুরুদেব বলেছেন বৃন্দাবন ঝাড় দিবি। তাই গুরু আজ্ঞাকে পালন করে দুঃখী কৃষ্ণ দাস প্রতিদিন ঝাড় দিত। গুরু বাক্যে, সুবেদান্ত বাক্যে, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। তো গুরুদেব বলেছেন, কৃষ্ণদাস তুমি বৃন্দাবনের ব্রজের রাস্তায় ঝাড় দেবে।
তাই কৃষ্ণদাস প্রতিদিন ঝাড় দেয়। ঝাঁটা দিয়ে কুঞ্জ সংস্কার করেন। একদিন ঝাড় দিতে দিতে শ্রীমতীর পায়ের নুপুর খুঁজে পান। শ্রীমতী রাধারানীর নুপুর হারিয়ে গেছিল, সেটা একমাত্র ললিতাজি জানতেন। ললিতাজির কৃপায় সাক্ষাৎ বৃষভানুনন্দিনীর শ্রীচরণে এই নুপুর পরিয়ে দেন। এর শ্রীমৎ জীব গোস্বামী চরণ তাকে এই যে নুপুর নিজে হাতে শ্রী বৃন্দাবন বৃষভানুনন্দিনীর চরণে পরিয়ে দিয়েছেন, এই প্রসঙ্গ যখন জীব গোস্বামীপাদ জানতে পারেন, তার নামকরণ করেন শ্যামানন্দ। বৃন্দাবনে শ্যামানন্দ প্রভুর সেবিত বিগ্রহ আছেন, আমরা প্রত্যেকেই জানি। এরপরে শ্রীনিবাস প্রভু, শ্রীল নরোত্তম ঠাকুর এবং দুঃখী কৃষ্ণদাস অর্থাৎ যিনি শ্যামানন্দ প্রভু, শ্রীজীব গোস্বামীপাদের কাছে শিক্ষা গ্রহণ করেন। শিষ্যরূপে বৃন্দাবনে থেকে একে অপরের প্রতি এক প্রাণ হৃদয় বন্ধু হয়ে যান। এরা তিনজনই ব্রজের সুপণ্ডিত এবং বৈষ্ণব সিদ্ধান্ত সুনিপুণ, সঙ্গীত বিদ্যায়ও পারদর্শী ছিলেন। জয়নিতাই। আজকে নরোত্তম চরিত্র কথার এখানে বিশ্রাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় গৌর, জয় নিতাই।